নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। করিমগঞ্জে আইন শৃঙ্খলা বজায়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ময়দানে জেলা শাসক। স্মার্ট মিটারের বিরুদ্ধে করিমগঞ্জে উত্তাল প্রতিবাদ যুব কংগ্রেসের। পুলিশের হাতে আটক বহু কংগ্রেস কর্মী। কাছাড়ের লক্ষ্মীপুরের মারকুলিনে বৃহৎ পরিমাণ হেরোইন সহ গ্রেফতার এক সরবরাহকারী। ফের চুরিকাণ্ড সংঘটিত করিমগঞ্জে, জনগণের প্রচেষ্টায় আটক চোর। শিলচর সেন্ট্রাল রোড লোকনাথ বাড়িতে লোকনাথ ব্রহ্মচারীর 295তম জন্মতিথি পালন। রাস্তা নির্মাণের দাবিতে স্থানীয়দের বিক্ষোভে উত্তাল বাউয়ারতল এলাকা। বিশাল পুলিশের বহর নিয়ে করিমগঞ্জে পুলিশের মার্চ পাস্টে করিমগঞ্জে জেলাশাসক মৃদুল যাদবের। দিনকাণ্ডের পর থেকে উত্তাল আসামের বিভিন্ন এলাকা। মিয়াতারানোর নামে উজনি আসামের শিবসাগর সহ বিভিন্ন স্থানে কর্মরত লোকদের উজনি আসামের ছাড়ার হুমকি দিয়ে যাচ্ছে জাতীয়তাবাদী সংগঠনগুলো। প্রত্যেক দিন মিয়া লোক বিতরণের নামে জাতীয়তাবাদী সংগঠনের নেতারা উজনি আসামের বিভিন্ন স্থানে ছাপা মেরে যাচ্ছে। এ নিয়ে বিরোধী দল ইউডিএফ ইতিমধ্যেই আসামের রাজ্যপালের সাথে সাক্ষাৎ করে মিয়া লোকদের উপর অত্যাচার বন্ধ করার দাবি জানান। এ নিয়ে বর্তমানের উত্তপ্ত আসামের রাজনীতি। উজনি আসামের মিয়া বিরোধী আন্দোলনের ছাপ যাতে করিমগঞ্জে না পড়ে, এ নিয়ে মঙ্গলবার বিকেলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে করিমগঞ্জ শহরে মার্চ পাস্ট করেন করিমগঞ্জের জেলাশাসক মৃদুল কুমার যাদব। জেলাশাসক বলেন, করিমগঞ্জের অবস্থা একদম শান্তিপূর্ণ। আগামী 3 দিন পুলিশি মার্চ পাস্ট জারি থাকবে বলেও জানান জেলাশাসক মৃদুল কুমার যাদব। We have taken a flag march to ensure area domination and build the confidence in the public that everything is under control and we should not be influenced by the incidents happening in Upper Assam and other areas. Simple flag march, and we made kilometer of flag march here, and we'll again do it after 3 days. Thank you, sir. Thank you. স্মার্ট মিটারের বিরুদ্ধে বদরপুরে উত্তাল প্রতিবাদ। বদরপুরে স্মার্ট মিটারের বিরুদ্ধে যুব কংগ্রেস ব্যাপক প্রতিবাদ সাব্যস্ত করে। স্মার্ট মিটার সংস্থাপন শুরুর পর থেকেই বরাক জুড়ে এর বিরুদ্ধে ধীরে ধীরে গণ আন্দোলন গড়ে উঠছে। স্মার্ট মিটারের বিসঙ্গতির বিরুদ্ধে যুব কংগ্রেস কর্মীরা এক বিশাল প্রতিবাদী মিছিল করে করিমগঞ্জ শিলচর জাতীয় সড়কে অবরোধ গড়ে তোলেন মঙ্গলবার। যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি জুবের নাম ও সংখ্যালঘু কোষের চেয়ারম্যান সলমন খানের নেতৃত্বে কংগ্রেস কর্মীরা বদরপুরে তীব্র আন্দোলন গড়ে তোলেন। প্রতিবাদকারীরা বদরপুর করিমগঞ্জ জাতীয় সড়ক অবরোধ করার পাশাপাশি স্থানীয় বিদ্যুৎ বিতরণ বিভাগের কার্যালয়েও ঘেরাও করে বসেন। কংগ্রেসের উত্তাল প্রতিবাদ রোধ করতে গিয়ে কংগ্রেস কর্মীদের সাথে পুলিশের ব্যাপক পরিমাণে ঠেলাধাক্কা হয়। কংগ্রেসের আন্দোলনকে স্তম্ভিত করতে পুলিশ যুব কংগ্রেস নেতা জুবাইর আলম সহ একাধিক কংগ্রেস কর্মীকে আটক করে থানায় নিয়ে আসে। আজি আপোনালোকে জানে যে গোটেই অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া ইতিমধ্যে একটা সিদ্ধান্ত লৈছে কি পুরনো যে মিটারটো আছিলে সেই মিটারটো আঁতৰি পেলাই স্মার্ট মিটার ইনস্টল কৰিবলৈ নির্দেশ দিছে ডিপার্টমেন্টক। সেইটো লৈ গোটেই অসমত বাই দিছ টাইম আমি এইটো এক্সামিন কৰিছোঁ। আগতে যিটো আমাৰ মিটাৰ আছিলে সেইটোত যে বিলটো আহি আছিলে সেই বিলটো চাই এতিয়া বিল যিটো আছে এইটো 4 টাইমছ 5 টাইমছ মানে বেছি বিল আহি আছে। আপোনালোকে মানে গম পালে বা আচৰিত হ'ব। কালি বদরপুরের পৰা এজন মানুহে আমার লগত কন্টেক্ট কৰিছে। এদিনৰ বিল আহিছে 4500 সামথিং রুপিস। এদিনৰ বিল মানে 30th to 31st একদিনৰ বিল। তো আপুনি চাওক এইটো কেনেকা ডকাতিটো ৰাতি হয়। এই ডকাত যেবিলাকে ডকাতি আৰু এইটো হ'ল অফিচিয়েল ডকাতি মানে অফিচত দি পেলাই ডকাতি মানুহৰ পকেটত পোৱা হৈ আছে। এইটো আমি মানি নলওঁ। আমি এতিয়া কৈ আহিছোঁ আমার অথরিটি অফ দি হাইলাকান্দি এন্ড করিমগঞ্জ তেওঁ কৈ আহিছোঁ আমি কি এতিয়ালৈ যিবিলাক ইনষ্টল হৈছে স্মার্ট মিটার ইমিডিয়েটলি দ্যাট উইল হ্যাভ টু বি উইথড্ৰন। সেইবিলাক উইথড্ৰ কৰিব লাগে আৰু রাইট ফ্রম দিস মোমেন্ট নো এনি মোর স্মার্ট মিটার উইল বি ইনষ্টলড। আৰু এটাও স্মার্ট মিটার ইনষ্টল কৰিলে আমাৰ কংগ্ৰেছৰ যিবিলাক সৈনিক আছে 5,26,822 সৈনিক আছে আমার। 5,26,822 অনলি করিমগঞ্জ এন্ড হাইলাকান্দি। আমি গোটেই মানুষ মিলি পেলাই আমি এইটো বাধা দিম। আজি মানুষ মাত্র 2000 হয়েছে আর আপনি চাওক 5 লাখ যদি মানুষ রাজপথত ওলায় তেনেহলে ঘটনাটো কি হব। কাজে আমি কিন্তু রেডি আছো। মাননীয় মুখ্যমন্ত্রী আমি রিকোয়েস্ট কৰিছো যে এইটো ডাইভার্ট কৰি মানে করার কারণে যিবিলাক প্লেন কৰি আছে এই আমাৰ আপাৰ আসাম ধিং কাণ্ড আৰু গোটেইবিলাক লৈ সেইটো আমি ডাইভার্ট নহওঁ। কিন্তু উই আর ভেরি মাচ ডিটারমিন্ড
আনটিল এন্ড আনলেস এই স্মার্ট মিটারটো উইথড্র কৰালৈ আমাৰ আন্দোলনটো প্ৰত্যাহাৰ থাকিব। ফেজ মেনাৰে আমি কৰিম আৰু এটাও স্মাৰ্ট মিটাৰ আজিৰ পৰা ইনষ্টল হ'ব নোৱাৰে। থ্যাংক ইউ। আমি সব নেতা গ্ৰেপ্তাৰৰ কাৰণে না গ্ৰেপ্তাৰ কাক কৰিছে কোনে কৰিছে এইটোতো লৈ আমি অহা নাই। আমাৰ মানে 2000 মানুহ আছে, কৰক এইটো একো নাই। ভয় নাখাওঁ। কাছাড়ের লক্ষ্মীপুরের মার্কুলিনে বৃহৎ পরিমাণ হেরোইন সহ গ্রেফতার এক সরবরাহকারী। ড্রাগসের বিরুদ্ধে অভিযান অব্যাহত কাছাড় পুলিশের। ফের ড্রাগস বিরোধী অভিযানে নেমে বৃহৎ সফলতা লাভ করল কাছাড় পুলিশ। কাছাড়ের মার্কুলিনে বৃহৎ পরিমাণ হেরোইন সহ এক সরবরাহকারীকে গ্রেফতার করল কাছাড় পুলিশ। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে লক্ষ্মীপুরের এসডিপিওর নেতৃত্বে পুলিশের একটি দল মার্কুলিন অঞ্চলে মণিপুর থেকে আসা যাত্রীবাহী অটোতে অভিযান চালিয়ে 15টি হেরোইন ভর্তি সাবানের বাক্স জব্দ করতে সক্ষম হয়। জব্দ হওয়া সাবানের বাক্স থেকে পুলিশ প্রায় 200 গ্রাম হেরোইন জব্দ করে। পুলিশের সাথে সাথে আব্দুল শাহিদ নামের এক অটো চালককে গ্রেফতার করে। ধৃত আব্দুল শাহিদের ঘর কাছাড় জেলার লালপানিতে। জব্দ হওয়া হেরোইনগুলোর বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বর্তমানে পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। ফের চুরিকাণ্ড সংঘটিত করিমগঞ্জে। জনগণের প্রচেষ্টায় আটক চোর। করিমগঞ্জ শহরের ব্যস্ততম এলাকা রেলওয়ে বাজার সন্নিকট এলাকায় রবিবার গভীর রাতে নিশু কুটুম্ব দল হানা দিয়ে নগদ 10,000 টাকা ও মোবাইল সেট হাতিয়ে নিয়ে চলে যায়। চোরটি চুরিকাণ্ড সংঘটিত করে যাওয়ার সময় ওই এলাকার নাইট গার্ড চোরটিকে দেখে ফেলতে সক্ষম হন। পরের দিন বাড়ির মালিক চুরিকাণ্ড সম্বন্ধে অবগত হন এবং নাইট গার্ডের কাছ থেকে তথ্য লাভ করে যুবকটির নামে থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার স্থানীয় যুবকটিকে রেল স্টেশন এলাকায় দেখতে পেয়ে তাকে ধরে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে সমঝে দেন স্থানীয় জনগণ। ছিল 25 তারিখ রাত্রে বা 26 তারিখ ধরলেন 3টার সময়, রাতে 3টা বা 4টা হইব টাইম। তখন আমি বেড়ার মধ্যে 2-3বার আওয়াজ হয়েছে। পিছন দিকে শুভরবার আসা যাওয়া করে, আমি ভাবছি মনে হয় শুভরবার আইছে, কোথায় দিয়েছি গেছে গিয়ে। এরপরে ঘুম লাগিয়েছে 3টা-4টা বাজে। উঠছি আমি প্রায় 5টা 5:30টার সময়। উঠিয়া দেখি পিছনের বেড়া ভাঙা, ঘরের সব দরজা খোলা, ঘর থেকে টাকা 10,000 আর মোবাইল আরো কিছু জিনিস আমি কোনো বালা করে ইয়ে করছি না, দেখছি না। তবে দেখার মধ্যে আমার টাকা 10,000 আর মোবাইলটা মানে একদম নগদ অবস্থায় প্যাকেট দিয়ে গেছে। আর হেরে আমরা এখানে পাড়ার যে সিকিউরিটি আছে, নাইট সিকিউরিটি গার্ড, তাই দেখছে 12 যাইতে দেখে যাইতে আমারে ফোন করছে, বলে ব্যাপার তোলা করে 12 গেছে একটা ছেলে। তখন আমরা এই ছেলেটার ফটো আমরা কাছে আছে, আরেক জায়গায় ছবি হলো না। ফটোটা দেখানি মাত্র তাই কইছে ও ছেলেটাই করার জানতে পারি। তখন আমি তার নামে তার মামার নামে যে একটা এফআইআর দিয়ে রাখছি যাতে তারা ধরা যায়। আজকে আমরা খবর পাইছি স্টেশনের দিকে ঘোরাঘুরি। তখন আমরা স্টেশনে গেছি, যাওয়ার পরে তারা আরো লোকজন মিলিয়া তারা দরপত্র করা হয়েছে, কিছু উত্তম মাধ্যম দেওয়া হয়েছে দিয়া আমরা এখানে হেফাজতে রাখছি। রাখি আমি আমার থানা খবর দিয়েছি, দিয়া থানা রাতে তারা উঠে নাম কি ছেলেটার? ছেলেটার পুরো নাম তো জানি না, তবে সরাই নামে এতটুকু শুনছি আর কি। বাসা বাসা এখানে পিছে, তার দিদার বাসা আমরা ঘরের পিছে এখানে থাকে। আর পুরা অ্যাড্রেস আমি ঠিক করতে পারতাম না। আজকে কিতা নিছে শুরু করিয়া? আজকে নিছে না, নিচে কালকে মোবাইল আর টাকা হাতে। আপনার নাম? আমার নাম প্রণব কুমার। কোন জায়গা থেকে ঘটনা? ঘটনাটা হচ্ছে করিমগঞ্জ রেলওয়ে কলোনি, রেলগেট বাজার। শিলচর সেন্ট্রাল রোড লোকনাথ বাড়িতে লোকনাথ ব্রহ্মচারীর 295তম জন্মতিথি সাড়ম্বরে পালন। একদিকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আর অন্যদিকে সেই দিনই ভারতের আধ্যাত্মিক আকাশের এক উজ্জ্বল নক্ষত্র ত্রিকালদর্শী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর জন্মতিথি। এই দিনটিকে কেন্দ্র করে শিলচর সেন্ট্রাল রোড স্থিত লোকনাথ বাড়িতে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর 295তম জন্মতিথি নানান ধর্মীয় কার্যসূচির মধ্য দিয়ে পালন করেন ভক্তরা। গত 27 আগস্ট তথা সোমবার লোকনাথ ব্রহ্মচারীর কাল্পনিক শিশুমূর্তি পূজা, স্নান, জন্মদিনের কেক কাটা, বিকেলে সন্ধ্যারতি, লোকনাথ শ্রুত পাঠ, লোকনাথ বন্দনা পাঠ অনুষ্ঠিত হয়। পরের দিন মঙ্গলবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পালন উপলক্ষে শ্রীকৃষ্ণের ভজন, শ্রীকৃষ্ণ ও লোকনাথ ব্রহ্মচারীর শতনাম পাঠ ও পূজার্চনা সহ দুপুর থেকে বিকেল 5টা অবধি উপস্থিত প্রায় 200 জন ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় বলে জানান পূজারী পবিত্র পাল। শিলচরে সেন্ট্রাল রোডের লোকনাথ বাড়ি থেকে বলছি। গতকাল সোমবার ছিল, লোকনাথ বাবার জন্মতিথি আমরা এখানে পালন করেছি। গতকাল আমরা শিশু লোকনাথ রূপে আমরা বাবা লোকনাথকে পুজো করেছি। 295 বছর আগে লোকনাথ বাবা
মা কমলা দেবীর গর্ভে যে জন্মেছিলেন সেই দৃশ্যটা অনুসরণ করে আমরা এখানে পুজো করেছি। 7টার সময় আমরা জন্মটা দর্শকদের দেখিয়েছি। 4:30টায় লোকনাথ বাবুকে অর্থাৎ শিশু লোকনাথকে আমরা স্নান করিয়েছি। তারপরে আরতি, তারপরে আমরা সোনার চামচ দিয়ে লোকনাথ বাবাকে আমরা সব ভক্তরা এক একজন করে দুধ পান করিয়েছেন ওনাকে। তারপর 7টা থেকে 9টা অবধি আমরা আশীর্বাদ ও বাবাকে দর্শন করার জন্য সবাইকে সুযোগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার, যেমন জন্মাষ্টমীর পরের দিন যেভাবে পালন উৎসব করা হয়, আমরা লোকনাথ বাবার জন্মতিথির পরের দিনটা বিশেষভাবে আমরা লোকনাথ বাড়ির থেকে বলছি, সেন্ট্রাল লোকনাথ বাড়ি থেকে আমরা পালন উৎসব পালন করি। আমরা তখন আমরা জন্মাষ্টমীর দিনে আমরা অন্য কিছু দেই না, অন্য ছাড়া সব কিছু আমরা দেই, কিন্তু এই জন্মাষ্টমীতে আমরা অন্য দিয়েছি। বাবাকে আমরা পায়েস টায়েস খাইয়েছি, সব ব্যক্তরা আরও রয়েছে, আরও তারা খাইয়ে টাইয়ে যাবেন বা খাওয়াইয়ে যাবেন। আর উৎসবটা প্রতি বছরই আমরা করে থাকি। এটাই লোক, কিন্তু আজকের যে পোশাকটা হলো একটা মহামূল্যবান কথা বলছি আমি। 12 দিন যেভাবে পোশাকটা খাওয়ানো হয়, শুধুমাত্র একটা ডাল, কোনো সবজি নেই, কোনো হলদি নেই, কোনো কিছু নেই, এইভাবে বানানো হয়। সেই 12 দিন এইটা স্মরণ করে আমরা এক সিদ্ধ অন্ন আমরা এখানে আয়োজন করেছি। আপনারা এই পোশাকটা খেয়ে উপভোগ করে যান। এখানে যদি এত স্বাদ হতে পারে, তো 12 দিন উৎসবের আরো কত স্বাদ হবে। এটা হলো হাই ভোল্টেজ, এটা ঠিক আছে। আপনারা দর্শকদের আমি সবাইকে অনুরোধ করছি, আপনারা এই মহাপ্রসাদটা গ্রহণ করে যাবেন। ধন্যবাদ। রাস্তা নির্মাণের দাবিতে স্থানীয়দের বিক্ষোভে উত্তাল হাইলাকান্দির বাওয়ারতল। আলগাপুর বিধানসভা সমষ্টির অন্তর্গত বাওয়ারতলে রাস্তা নির্মাণের জন্য প্রতিবাদে মাঠে নেমেছেন স্থানীয় ভুক্তভোগী জনগণ। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, আমাদের রাস্তাঘাট করিয়ে বিধায়ক এমএলএ করিয়ে দিতে হবে। বাওয়ারতলের প্রায় 2 কিলোমিটার রাস্তার অসমাপ্ত কাজ শীঘ্রই সমাপ্ত করার দাবি জানিয়ে স্থানীয় জনপ্রতিনিধি হাই হাই ইত্যাদি স্লোগান দিয়ে উত্তাল প্রতিবাদ করেন প্রায় অর্ধশতাধিক স্থানীয় জনগণ। আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীকে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জানান ভুক্তভোগীরা। 5 গ্রাম বালিকান্দি পূর্ত সড়ক থেকে বাওয়ারতল ভায়া করিমগঞ্জ বর্ডার পর্যন্ত 2 কিলোমিটার রাস্তার অসমাপ্ত কাজ শীঘ্রই সমাপ্ত করার দাবি জানান স্থানীয় ভুক্তভোগী জনতা। স্বাধীনতার পর থেকেই পিছিয়ে পড়া বাওয়ারতল এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি বলে অভিযোগ তাদের। এলাকার উন্নয়নের স্বার্থে শীঘ্রই বাওয়ারতলের রাস্তা নির্মাণের জন্য অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মাল্লা ও স্থানীয় বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন আন্দোলনকারীরা। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বরবইয়ার প্রতিবেদন। আমরা বাওয়ারতল গ্রাম আজকে স্বাধীনতার বিগত 78 বছর হয়ে গেছে। এই বছর ফার্স্ট একটা মনে হয় না আমরা হাই স্কুল একটা অনুমোদন হয়েছে। এর আগে এখন পর্যন্ত কোনো কিছু কাজ হয়েছে না। কারণ এখনও পর্যন্ত গড়ে 2,500 থেকে 3,000 মানুষ আছেন, এখনও কোনো সাপ্লাই নাই, কোনো জলের ব্যবস্থা নাই, প্লাস সরকারি কোনো ব্যাপারে কোনো জিনিস মনে হয় না এবার যে মনে হয় না সরকারি গড় আইছে, কিন্তু প্রত্যেকে কম বেশ একটা গড় পাইছেন, কিন্তু পাইলেও যে মাল সামান আনিয়ে যেন একটা মানুষের গড় বানাইতো এরকম কোনো যা সুবিধা না, গাড়ি গুড়ি বিলকুল হয় না। আপনারা তো আগে আইসেন দেখরা যে কতটুকু ফেক আছে। তো মনে হয় না আমরা সরকারের কাছে প্লাস আমাদের মনে হয় না এমএলএ আছেন, প্লাস এমপি আছেন, তারা কাছে অনুরোধ জানাই যে আমরা রাস্তাটা খুব তাড়াতাড়ি করিয়া দিবার লাগিয়া। আর মনে হয় না আমরা ওয়াটার সাপ্লাই একটা দেওয়ার লাগিয়া। আর মনে হয় না আমি নিজে স্টুডেন্ট যে আমার আরও স্টুডেন্ট আছেন, মনে হয় না লোক ছাত্র আছেন, মনে হয় না আলগাপুর কলেজ বা এসএস কলেজে যাওয়া লাগিয়া। আমরা এখান থেকে যদি মনে হয় সকাল 7টার সময় বাইরে হই, তাহলে মনে হয় না গিয়ে ক্লাস করতে পারি না, অনেকটা অসুবিধা হয়। তখন আমরা দাবি যে ওটাও যে আমরা এই যে মেইন রাস্তাটা ফাঁকা রাস্তা যদি হয়ে যায়, তাহলে আমরা কম সময়ের ভিতরে আমরা সব কিছু করতে পারবো, এটাই আমরা দাবি। আমরা এখানে স্বাধীনতার বাদ থেকে অনেক মানুষের বসবাস করে, হিন্দু মুসলিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনেক নেতা হলে নেতাগিরি করিয়া গেছেন গিয়ে আগে, আমরা কিচ্ছু পাইছি না। লাস্ট মুমেন্টে আমরা নিজাম চৌধুরী তাই নিকানোর প্রথমবার এমএলএ হয়েছেন 5 বছর লাগে একবার, তাই প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু কাজ করছেন না, পহলে 5 বছর। আমরা এই স্কুলে বাবুয়ারতল আরকেপি এমই স্কুলটা হাই স্কুলে মাত্র 1 বছর আগে হয়েছে। এই স্কুলটা হাইলাকান্দি এবং আলগাপুর ব্লকের মধ্যে সবচেয়ে ব্যাকওয়ার্ড একটা জায়গা। রাস্তাঘাট আগে মাত্র 1 বছর আগে 2 কিলোমিটার হয়েছে,
আরও 2 কিলোমিটার রাস্তা খুব দরকারি, যেটা গাঁৱৰ সব মানুষ ছেলে মেয়ে স্কুল কলেজ মানুষের খুব দরকার এই রাস্তাটার লাগে। আমরা বিভিন্ন হলে আমরা 9টার ভিতরে শিক্ষক সকল স্কুল আইতে লাগে, কিন্তু এই রাস্তার লাগে আমরা অনেক ভুগি, আমরা সব দূরের শিক্ষক, তার লাগে অনেক অসুবিধা। এই রাস্তাটা মানে খুব দরকারি, মেইন দরকার। এবং গ্রামের বাচ্চারা অনেক গ্রাম থেকে আয়, অনেক ছোটো ছোটো রাস্তা আছে, এটাও নাই। এটাও আমি ভিডিওর কাছে অনুভব করি এটার গ্রামের রাস্তা ঠিক করতে। এবং আমার মন্ত্রী এমএলএ সবরে কইয়ার এই যে আমরা মেইন রাস্তাগুলা যারা যাতে বাকি যে অসম্পূর্ণ রাস্তাটা ঠিক করার লাগিয়া আমরা আমার এই আজকে এই অঞ্চলে আমার ছাত্র পাবলিকের অনুরোধ করি। আর বিশেষ করে আমার এই স্কুল যে আমি আসামের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, আমাদের এমপি এবং আমার এডিসি স্যার, আমার এডিসি স্যার সবরে ধন্যবাদ জানাই দিই। স্কুল আমার ব্লক অফিসার কর্তৃপক্ষগুলোর যেন এই স্কুলটার হাই স্কুল করার লাগি আইলাহান্দি 2টা হাই স্কুল হয়েছে লগে আমরা বাবুয়ারতলা এমই স্কুল হাই স্কুল করা হয়েছে। এতে গিয়া অনেক ছাত্রর আমরা সুবিধা হয়েছে। আজ থেকে এখান থেকে 10-12 কিলোমিটার আগে কোনো হাই স্কুল নাই, একমাত্র ছাত্রের একটা এটা একটা খুব ভালো হয়েছে। এবার আমরা এডমিশন প্রথম দিচ্ছি, কিন্তু আমরা মে মাসও আমরা ছাত্র এডমিশন দিচ্ছি। ছাত্রের অনেক অসুবিধা, রুমের অসুবিধা, এর বাদেও আমরা পুরান এমই স্কুলের শিক্ষক হলেও আমরা হাই স্কুল চালাই যাই। আরও যাহাতে সম্পূর্ণভাবে শিক্ষক আরও দরকার। অনেক স্কুলে আছে ছাত্র কম, কিন্তু শিক্ষক অনেক আছে। রেশনালাইজ গভর্নমেন্টের যেটা সিস্টেম, এই রেশনালাইজটা করলে আমরা অনেকটা ছাত্র পাইলাই, অনেকটা শিক্ষক পাইলাই। আমরা স্কুলে 3টা পোস্ট খালিও আছে, এখন আমরা 9টা পোস্ট আছে, 6জন আছে, আর 9টা আরও 3টা পোস্ট ভ্যাকেন্টও আছে। গভর্নমেন্টে দিলে যে আমরা মোটামুটি শিক্ষকর শুনাইব। এবং রাস্তা আমরা রাস্তা এখন স্কুলের জায়গা 3 মিটার 3 বিঘা এবং 10 কাঠা জায়গা আছে, 10 কাঠা স্কুল আছে, 3 বিঘা এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে আছে। যদি সম্পূর্ণভাবে একটা হাই স্কুল দেয়াতে আমরা ওই বানাইলে তো 1 রুম 2 রুম দিলে আমরা আপাতত আমরা চালাইতাম পারবো। এবং এই স্কুলে একটা এই অঞ্চলে একটা ফিল্ড নাই, ফিল্ডেরও দরকার। তার লাগে এই ছাত্রর খুব ভালো হয়েছে যে আমরা সরকারকে ধন্যবাদ দেওয়ার যে হাই স্কুল বানাইছে। অত দূর থেকে মারা পড়তে, বিশেষ করে মেয়েরা পড়া, অনেক মেয়েরা পড়াতো না, অত দূরে যেতে পারতো না। গরিব গ্রাম মানুষের 200-250 টাকা জোর করে আগলাপুর যাওয়া সম্ভব নয়। তার লাগি আমরা সরকার ধন্যবাদ যাই, আমরা সম্পূর্ণ করার লাগি, একটা সম্পূর্ণ হাই স্কুল করার লাগি এবং রাস্তাঘাট করার লাগি আমরা অনুরোধ। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। করিমগঞ্জে প্রথমবারের মতো কুল্লার পিৎজার স্বাদ নিয়ে এলো দ্য কুল্লার কিং। করিমগঞ্জের খাদ্য রসিকদের জন্য বিভিন্ন স্বাদের পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। প্রথমবারের মতো করিমগঞ্জ শহরে মাত্র 49 টাকায় সুস্বাদু কুল্লার পিৎজা নিয়ে এলো দ্য কুল্লার কিং। আমাদের এখানে এছাড়াও পেয়ে যাবেন রোল, এগ রোল, পনির রোল। শহরবাসীদের সুবিধার্থে থাকছে হোম ডেলিভারিরও সুবিধা। আমাদের ঠিকানা টাউন কালীবাড়ি রোড, টাউন কালীবাড়ির ঠিক পাশেই। হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 7002331918। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।